আমরা জম্বুতে নেমে গেছি আর এখানে হচ্ছে আমাদের সমস্ত লাগেজ নেমেছে। গৌরব আরেকবার চেক করতে গেছে। তো ট্রেন অন টাইম ছিল, বিফোর টাইমই বলা যেতে পারে, বাট স্টেশনে রিচ করার সময় একটুখানি লেট হয়েছে। তো যাই হোক, ঢুকে গেছি। এবার আমরা কাটরার পথে যাবো। আমাদের হোটেল নেক, আমরা পৌঁছে গেছি কাটরা স্টেশনে। বাবারা আছে এখানে, সমস্ত লাগেজ আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে গিয়ে ভেতরে রুম ট্যুর দেবো, তার আগে বলে দিই এই যে পিছনে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা, তো এখানেই আমরা যাব। এই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এই রেঞ্জ দিয়ে পুরো রাস্তা করা আছে। তো আমরা যাব ওই রেঞ্জ ধরে ধরে। সো এখন আপাতত আমরা ফ্রেশ হব। এই রে তুনু ব্লগার। তো আমরা এখন ভেতরে ঢুকবো, আগে ফ্রেশ হব, তারপর বাকি কথা তোমাদের সাথে বলছি। আর কিন্তু ওয়েদারটা ভীষণ ঠান্ডা, আর এই আমাদের কাছেই কিন্তু মার্কেট, একদম সামনেই মার্কেট। এই হোটেলে ঢুকে আমরা বসে পড়েছি। এই হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্স, রিসেপশন এখানে, ওরা কথা বলছে চাবির জন্যে সামনে। আর এখানে মা একটু বসে পড়েছে, কি সুন্দর দেখো। এখানে সুন্দর একটা আমাদের রুম, এখানে হচ্ছে টয়লেটটা দেখে নাও। টয়লেটটা অতটা স্পেশিয়াস নয় যা হয়। তো এখানে আর কিছু প্রোভাইড করেনি ওরা, যা দেখতে পাচ্ছি। ভেতরে আছে কিনা দেখবো। সুন্দর গিজারের ব্যবস্থা আছে, কোমোড আছে, এখানে একটা মিরর আছে, আর সিঙ্ক আছে, আর এটা মেবি ওয়ার্ড্রপ, যার মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারবো। ঠিক আছে, আর সুন্দর, এক সেকেন্ড, এখানে ডাবল বেডেড একটা বেড রয়েছে, এখানে ফোন রয়েছে। আর ওটা কি, ওটা এটা হচ্ছে আমাদের উইন্ডো সাইড। আর এখান থেকে এই যে দূরে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ, এই হোয়াইটটা হচ্ছে অর্ধকুমারী, তোমরা আশা করে দেখতে পাচ্ছ, বাট বৈষ্ণব দেবী টেম্পলটা দেখা যাচ্ছে না। তো ওখানেই আমরা যাব, ওই ওপরে, ওখানেই যাব আমরা। সারাদিনের ব্লগ করতে পারিনি, কারণ আমাদের সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটে গেছিলো। সেটা তোমাদের সাথে পরে ডিটেলে শেয়ার করব বাড়ি ফিরে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে নিচে ডিনার করতে, কারণ আমাদের ডিনারটা হোটেলের নিচেই সার্ভ করা হবে। তো ওখানেই যাচ্ছি। আর এখানে সব কিছু ভেজ। তো বৌনার মায়ের খাবারটা উপরে দিয়ে দেওয়া হয়েছে, আমি গৌরবার বাবা হচ্ছে নিচেই খাবো। আর রাতের ডিনারে কী কী আছে তোমাদের সেটা দেখাচ্ছে। দুপুরে তো আমি বলতে পারিনি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। সো চলো এখন দেখি, আর তাড়াতাড়ি করে খেয়েও নিই। খুব একটা খিদে নেই, কারণ ভেজ খাবার খেয়েছিলাম, একটু অ্যাসিডিটি হয়ে গেছে, বাট খেতে হবে যেহেতু ডিনারের সময়, তাই জন্য। এদের কিচেন, এখানে ভেতরে সমস্ত রান্না হচ্ছে, এরা এখানে সব রান্না করছে। আর এখানে হচ্ছে আমরা বসবো, টেবিল। এখানে আমরা সব বসবো, এখানে মেনু কার্ডও দেওয়া আছে, বাট আমাদের যেহেতু আমরা এর সাথে এসেছি ট্যুরিজমের সাথে, তো আমাদের অলরেডি ডিনারে কী কী থাকবে সেটা বলে দেওয়া আছে। খাবারে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে রুটি দিয়ে গেছে, আর পনিরের একটা সবজি দিয়ে গেছে, আর শিমুই আছে। আর ওখানে ও এটা নবরত্ন পনির, আর এখানে সার্ভ করেও দিচ্ছে। আর ওখানে শুধু বোধহয় একটা সবজি আছে বা পনির আছে। এই হচ্ছে রাতের আজকে ডিনার। এখন আমরা ডিনারটা করে নিই। আজকে ডে 4, আমরা কাটরা থেকে আশেপাশে কিছু সাইট সিন দেখার জন্য বেরিয়ে গেছি হোটেল থেকে, সব রেডি হয়ে, কারণ কালকে আমাদের বৈষ্ণব দেবী যাওয়া হয়নি। সো আমরা ফ্যামিলি যে কজন এসেছিলাম তারাই যাচ্ছি, আমাদের সাথে আরেকজন যে রয়েছে তারাও যায়নি, কারণ তারা বৈষ্ণব গেছিল তাই। আর তো আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে কিছু সাইট সিন দেখার জন্য, গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তো গাড়িতে উঠবো, পিছনে বাবা তেনু মিলে গাড়িতে বসে গেছি আমরা। একটা এইটা কি গাড়ি, ইনোভা বুক করে নেওয়া হয়েছে লোকাল সাইট সিন দেখার জন্য। অল সেট ফর টুডে। আর এই হোটেল থেকে বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি। এই এখান থেকে সামনে ট্রাভেল এজেন্সি, এখান থেকে বুক করে নেওয়া হয়েছে।
এখানকার রাস্তাগুলো প্রচন্ডই বিজি, মানে প্রচুর তাড়াতাড়ি গাড়ি যায়। কালকে এখান থেকে আমরা একটু ফলও কিনেছিলাম, ফলের দোকানটা তোমাদের দেখানো হলো না। আর ওই পাশে দূরে যে রেঞ্জটা দেখতে পাচ্ছ ওটা পুরো বৈষ্ণোদেবীর রেঞ্জ। করার জন্য এখানে আমরা রেডি, কাটরা থেকে আমাদের সাইট সিন দেখার জন্য বেরিয়েছি। এখানে মা লাঞ্চ সার্ভ করে দিচ্ছে। আজকে আমাদের ভাত নেওয়া হয়েছে আর বাটার পনির, এদিকে ফিঙ্গার চিপস, ডাল মাখানি, আর এখানে হচ্ছে আমাদের ভেজ ফ্রাইড রাইস। पूरा कर रहा है शंजू पेदी ले लीजिए পাটনি টপে। আর এখানে কিছু ভিউ পয়েন্টস আছে যেগুলো এখানে মেনশন করা আছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে যেতে গেলে হচ্ছে ঘোড়া বুক করতে হবে। এই যে পিছনে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর সামনে এখানে ভিউ পয়েন্টসগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর এখানে প্রচুর দোকানও আছে, আর ভেতরে প্রচুর বানরও আছে ওই যে দূরে। তো আমরা এখানে যাচ্ছি কিছু পয়েন্টস দেখতে। देखो इसमें और भी मटेरियल है, सीधा दिख कौन सा है? ना ये ये वाला, सीधा हाँ, वाला केसरी जो वाला। 1500 ফিক্স প্রাইস। এটা মনে হচ্ছে সোয়েটার পরে আছিস যে, इसमें कलर दिखाओ और এটা মনে হচ্ছে নতুন আছে। হ্যাঁ এটা সুন্দর দেখতে। এটা হচ্ছে পাটনি টপ। আমরা এসেছি, চারিদিকে পাখির সুন্দর কিচিরমিচির আওয়াজ, আর জাস্ট ভিউটা দেখো তোমরা। এখানে কিন্তু প্রচুর সুন্দর লাগছে, প্রচুর ঠান্ডা আর গ্রিনারিস, ফাটাফাটি। তো আজকে আমাদের ডে 4। এখানে আমরা প্রচুর ফটোটাও তুলেছি। এখানে দাদা ফটো তুলছে আর মা বাবা একটুখানি সামনে এগিয়ে গেছে, একদম রিলস করার জন্য পারফেক্ট। সো আমরা প্রচুর ফটো তুলে নিই আর একটু দেখে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এখানে কিছু ভিউ পয়েন্টস আছে যেগুলোতে দেখার জন্য ঘোড়া নিতে পারো, বাট ঘোড়া আমরা বুক করিনি কারণ বোনের শরীরটা একটুখানি খারাপ, তো সেই জন্য বেসিক্যালি ঘোড়াটা আমরা নিইনি। হ্যাঁ, চারিদিকে ঘোড়ার পটিও পড়ে আছে। তো যাই হোক, খুব স্লিপারি হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছে আজকে, তাই। আর সবাই খুব সুন্দর সেজে গুজে ফটোও তুলছে। আর এই যে সেই ঘোড়া বানানো আছে। তো যাই হোক, একটুখানি ফটোটা তুলি আর কিছু ভিডিওস করে নিই। আমরা এখন আছি পাটনি টপে। এটা কাটরা থেকে 86 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমরা গাড়ি করে এসছি ইনোভা করে। তো ইনোভায় আমাদের রেন্ট লাগলো 32,000। তো টাইম লেগেছে 2 ঘন্টা মতন। আর এখানে আসার সাথে সাথেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তো কিছুটা সময় আমাদের বৃষ্টির জন্য গেছে। তো পথেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, ভালো রেস্টুরেন্ট পেয়েছি, ভালোই খাবার দাবার খেয়েছি, রাইস, ফ্রাইড রাইস সব রকমই। তবে হ্যাঁ, ভেজ আইটেম এখানে কাটরাইতে সবাই ভেজই পাবে, ননভেজ তো আইটেম থাকে না। তো এইখানকার এটা আমি ভিডিওটাও পেয়েছিলাম এই সোশ্যাল মিডিয়া সাইট থেকেই। এখান থেকে ভিউটা দারুণ, মানে ল্যান্ডস্কেপ নিতে চাইলে আমার মনে হয় না এর থেকে কোনো ভালো জায়গা মানে এখনো পর্যন্ত দেখিনি। এত গ্রিনারি, এত সুন্দর। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও আছে, প্যারাগ্লাইডিং, রোপ ক্লাইম্বিং, সমস্ত কিছুই আছে। তো এবারে আমরা যাওয়ার প্ল্যান করছি, রিটার্ন যাওয়ার প্ল্যান করছি। তো ওই তো দেখ না ড্রেস পরে ফটো তোলার একটা ব্যাপার আছে এখানেই, তাই গৌরব কথা বলছে। আমি আর মা করবো, বোন করবে না। এরকম আমরাও সাজবো। দারুণ ওয়েদার, তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। আর এখানে সব জিপ লাইনিং করছে, এই যে সোজা লাইন, আগেই তোমাদেরকে একটা ভিডিও হয়তো দেখিয়েছি। আর এখানে ফুচকাও আছে, নাইস। এটা টপ থেকে ওই ওপর থেকে নেমে আমরা এখন যাব হচ্ছে নাগ মন্দির, নিচে মন্দির। এই এখানে পুজো দেওয়ার জন্য আছে,
দেবো না? এই হচ্ছে মন্দিরের গেট। এখানে একটু নিচে নামতে হবে। দিয়ে দিলেও তো আমরা বৈষ্ণব দেবীদেরটাও দিতে পারলাম না। ঠান্ডা সেজন্য গায়ে একটা স্টোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর শেড দিয়ে করা আছে, ঠিক বৈষ্ণব দেবীর মতো। এখানে বৃষ্টি পড়লে যাতে কিছু না অসুবিধা হয় সেই জন্যে আমরা একদমই নিচে নামছি। একটু নিচে নামতে হচ্ছে এই আর কি। এই হচ্ছে নাগ মন্দির। প্রচন্ড ঠান্ডা, নিচটা প্রচন্ড কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য। দাঁড়া দাঁড়া, আয় আয় আয়। ঠিক আছে, দুজনে মিলে হাত দিলে পড়ে যাচ্ছে। আবার এই পায়ের তলাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ধরে থাক শক্ত করে। তো এইদিকে যাচ্ছি আমরা। তুমি তো একটু বাবার জন্য দাঁড়াও। থেকে বেরিয়ে এখানে চা খাওয়ার জন্য নেমেছি। একটা সুইট শপে নেমেছি, ভ্যারাইটিস সুইটস রয়েছে এখানে। সোয়া পাপড়ি রয়েছে, আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এখানে। আমসত্ত্বের মিষ্টি, আই গেস এগুলো ঘিয়ের সব রকমের মিষ্টি রয়েছে, সেগুলোই আমরা এক্সপ্লোর করছি এখন। আর ভেতরে অনেক কিছুই পাওয়া যায় এখানে। क्या चीज है? कश्मीरी चाय, पिंक टी। यह कश्मीरी कावा वेट लॉस के लिए खून की कमी पूरी करने के लिए साफ कावा कावा। और वो क्या? प्रसाद में डालने के लिए जो देते हैं ना फ्रूट्स। अच्छा, ब्लैकबेरी की? हाँ, ये बादाम है 680 रुपये किलो मिलेंगे आपसे। তো এখানে বোন কথা বলছে আর আমরা এখানে চা খাচ্ছি। আর মোমো এখানে আমাদেরকে দিয়েছে, কফি, চা সবই বলছে খুব সুন্দর। এই হচ্ছে ভেজ মোমো। এখন খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে। আমি ফ্রি যখন হবো আবার ফোন করবো। মোটামুটি मसाले मजे তো ও রাত্রে কিছুই খাবে না? না, ঠিক আছে। এই তো সন্ধ্যের পরে খেলো ভাত। ও এমনি খেতে যায় আর জবরদস্তি। ভেজ খাবার না সবার ভালো লাগছে। না খেতে হয়। ও মাছ মাংস খাই না। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 5 আর আমরা রেডি হয়ে গেছি এখানে। আমরা যাবো আজকে শ্রীনগরে, কাটরা থেকে। দুদিন মোটামুটি ভালোই কাটলো, মানে অনেক কিছু ইনসিডেন্ট হয়ে গেছে। তো আমাদের যেটা যাওয়ার কথা সেটা তো আমরা যেতে পারিনি বৈষ্ণোদেবী মন্দিরে, কিন্তু আজকে শ্রীনগরে যাবো। আর আমাদের যেতে এখান থেকে প্রায় 7 আওয়ার্স লাগবে। আমাদের একটা ট্রাভেলার বুক করা হয়েছে, নিচে অলরেডি এসে দাঁড়িয়ে আছে। আর পিছনে একটা মানে খাবার দিয়ে গেছে বোনেদের রুমে। কিছু বলবে তুমি? না, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওই 230 কিলোমিটার মতন। তো ট্রাভেলার আমাদের নিচে গাড়ি চলে এসছে ট্রাভেলার। তো গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো 8:30 আমাদের টাইম। তো দেখা যাক, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো একদম। ব্রেকফাস্টে আমাদেরকে এখানে আলু পরাঠা, তার সাথে আচার আর টক দই দিয়েছে। বাট আমি তো এখানে টক দই খাবো না, কারণ আমার অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি আছে। তো এখানে আমাদের সাথে গ্রুপে আরও 2জন মেম্বার্স আছে। আমরা এখন আমি আলু পরাঠা খাবো, বাট টক দই খাবো না। চা দেওয়ার কথা, চাটা এখনো দেয়নি, বাট দিচ্ছে ওরা। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, আমরা বেরোবো। শ্রীনগর। আর শ্রীনগর যাওয়ার পথে একটা রেস্টুরেন্টের সামনে এখানে আমরা একটুখানি ব্রেক নিতে, বলো খেয়ে নেব, দুধ চাই খাই, ছোট ব্রেক নিতে দাঁড়িয়েছি। তো এখানে কারণ সামনে গাড়ি, কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে বলছিলাম, তো সামনের রোডে জ্যাম হতে পারে। আর এই যে সুন্দর পাহাড়, আর এই পিছনের রেস্টুরেন্ট এখানেই দাঁড়িয়েছি। তো সামনে অনেকটা পথে জ্যাম হতে পারে বলে গাড়ি বলে একটু ব্রেক দেবে এখানে, তো সেখানে দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেয়ে নিই। আর সামনে আর বেশিক্ষণ দাঁড়ানো হবে না। তো আমাদের মোটামুটি যেতে এখান থেকে 6 থেকে 7 ঘন্টা মতো লাগবে। আর প্রচণ্ড রোদ, আর এই রোদে আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে বলে বেশি বাইরেটায় থাকবো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার তো বেশ ভালোই লাগছে, আর এখন অবধি আমার শরীর ভালোই আছে।
বাট বোনের শরীরটা একটু খারাপ করে গেছে এখানে এসে। তো ডিটেলে এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, বাড়ি ফিরে তোমাদেরকে সব কিছু বলবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে কিন্তু ডেফিনেটলি জানাও।